যখন মানুষটাকে দুজখের দিকে টাইনা টাইনা নেওয়া যাওয়া হবে, বান্দা চিৎকার করতে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে, এই না ফেরেশতারা আমারে ধইরা ফেলাইছে, এখনই নিয়ে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। এমন মুসিবতের সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন আসবে, রোজা আসবে, আয়েশা আল্লাহ তাআলার কাছে সুপারিশ জানাবে, ও আল্লাহ, এই যে বান্দাটাকে ধইরা টাইনা হেসরা হেসরা জাহান্নামের দিকে নেওয়া যাওয়া হইতেছে, এই বান্দারা আপনি জাহান্নামের দিকে নিয়ে যায়েন না। এই বান্দার দুনিয়াতে রোজা রাখতো, রোজা সুপারিশ করবে। এই বান্দার দুনিয়াতে সারাদিন না খায়া থাকতো, তার সামনে খাবার ছিল, ঘরে চাউলের অভাব ছিল না, সে খাবে, খানার জন্য খাদ্যেরও কোনো অভাব ছিল না, সে পান করবে, পান করার জন্য পানিরও কোনো অভাব ছিল না। রাস্তার মুড়ায় মুড়ায় টিউবওয়েল ছিল, সে চাইলেই পানি পান করতে পারতো, তবুও পান করে নাই। বিবাহ করছিল, ঘরে স্ত্রীও আসিল, সে তবুও স্ত্রীর সাথে সহবাস করে নাই। অন্যায় কাজ সে চাইলেই করতে পারতো, সে কোনো অন্যায় করে নাই। জবানটা ছিল, যেদিকে ইচ্ছা চালাইতে পারতো, চালাই নাই। নজর ছিল, যা ইচ্ছা দেখতে পারতো, দেখার ক্ষমতা আপনি দিছিলেন, তারপরেও দেখে নাই। কান দিয়ে চাইলে সে খারাপ কিছুও শুনতে পারতো, তবুও শুনে নাই। অঙ্গ প্রত্যঙ্গ আপনি দিছিলেন, চাইলে মানুষের উপর জুলুম করতে পারতো, হারাম খাদ্য গ্রহণ করতে পারতো, সুযোগ তার জন্য, সুযোগ তার জন্য ছিল। এত সুযোগের পরেও সে এগুলো করে নাই, শুধু আপনার ভয়ে রোজা ধারণ করছে আপনাকে খুশি করার জন্য। যে এত কষ্ট করে রোজা ধারণ করলো, আমি রোজা তার জন্য আপনার কাছে সুপারিশ জানাই, আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। কোরআনুল কারীম আসবে, কোরআন এসে আল্লাহর কাছে দরখাস্ত জানাবে, ও আল্লাহ, দুনিয়াতে সেও পারতো মানুষের মতো শুয়া থাকতে, ঘুমায়া থাকতে, অলসতা করে তারাবিতে না যাইতে, সে পারতো দুনিয়াতে মোবাইল দেখা দেখা সময়টা ব্যয় করতে, কিন্তু করে নাই। লম্বা সময় তারাবিতে দাঁড়ায়া থাইকা কোরআনুল কারীমের তিলাওয়াত করছে, তিলাওয়াত শুনছে। সে দিনের বেলায় বসে বসে ফজরের নামাজের পর বসে বসে কোরআন পড়ছে, দিনের বেলায় বসে বসে সে জোহরের পর তিলাওয়াত করছে, মাগরিবের পর তিলাওয়াত করছে, রাতের বেলায় খানা খাইতে উঠছে, সেহরি খাইয়া উঠা খানা খাওয়া শেষ, সময় কিছু বাইচা ছিল, এই সময়টা সে ঘুমায়া ঘুমায়া কাটাই নাই, কোরআনুল কারীমের তিলাওয়াত করছে, বয়ান শুনছে, দিনের কথা শুনছে। ও আল্লাহ, এ বান্দা যে দুনিয়ার মধ্যে কোরআনের কারণে এত কষ্ট করলো, আমি কোরআন আপনার কাছে সুপারিশ জানাই, আজকের দিনে তাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দিন, তার জন্য জান্নাত দিয়া দিন।